এই এনআইডি কার্ডটা ধরুন আপনার এনআইডি কার্ড দিয়ে আমি রবিউল পাসপোর্ট করে ফেলতে পারবো, আপনি বুঝবেনও না, টেরও পাবেন না। আপনার এনআইডি কার্ডের একটা কপি আমার হাতে চলে আসবে, এই কপি দিয়ে সবকিছু দিয়ে আমি পাসপোর্টের জন্য আবেদন সাবমিট করব। যথা টাইমে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিব, আইরিশ দিব, যা যা প্রসিডিউর সব শেষ হয়ে যাবে। ফাইনালি আমি আমার পাসপোর্ট হাতেও পাবো। কিন্তু আপনি যে এনআইডি কার্ডের মালিক, আপনি হয়তো উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, চিকিৎসার জন্য বিদেশ যাবেন, আপনি পাসপোর্ট করতে গিয়ে দেখবেন আপনার পাসপোর্ট আগে হয়ে রয়েছে, আপনি পাসপোর্ট করতে পারবেন না। সম্প্রতি ঠিক এমন ঘটনা ঘটতেছে, এটা কোন ফাঁক দিয়ে ঘটতেছে জানি না। হতে পারে যে এনআইডি সার্ভার আর পাসপোর্টের সার্ভারের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা ক্রস ম্যাচ করার জায়গা নাই। যদি ক্রস ম্যাচ থাকতো তাহলে এনআইডি আলার যে ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট আলার ফিঙ্গারপ্রিন্ট সেম না হইলে সে পাবে না, এরকম হইতো। সম্প্রতি ধরেন 19টা পাসপোর্ট জব্দ হয়েছে, যা প্রত্যেকটা রোহিঙ্গারা এই পাসপোর্ট করছে, যা 19 জনই বাঙালি। এটা একটা ভয়ঙ্কর ইস্যু। আমার এনআইডির এগেইনস্টে রোহিঙ্গা পাসপোর্ট করে বিদেশ চলে যাচ্ছে, আর আমি পাসপোর্ট করতে গেলে আমার পাসপোর্ট হচ্ছে না। আসলে নাগরিকের হ্যাসেল কমানোর জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে, আর সেই পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পর থেকে খুব সহজ হয়ে গেছে রোহিঙ্গাদের এই পাসপোর্ট তৈরি। অন্যের এনআইডি, পাসপোর্ট পাচ্ছে রোহিঙ্গা। মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন।